আমরা এখনই পড়লাম যে কে এল এম এন, এই যে শক্তি স্তরগুলো আছে কে এল এম এন, এই শক্তি স্তরগুলো যেমন কে সর্বোচ্চ কয়টি থাকতে পারে, 2n² সূত্র অনুযায়ী 2n² সূত্র অনুযায়ী কে তে থাকে 2টি, এল এ থাকে 8টি, তারপর এম এ থাকে 18টি, আর এন এ থাকে 32টি। তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, 18টি। তাহলে এন সেলে কয়টি উপশক্তি স্তর থাকে? এখন প্রতিটি যেমন কে যে আছে কে যেমন কে কে এর মান কত 2, তাহলে এর উপশক্তি স্তর সংখ্যা হবে 2। উপশক্তি স্তর সংখ্যা কয়টি হবে 2। যেমন এল মানগুলো বলতেছি, যেমন কে কে এর মান কত 1 না, কে এর মান 1, তাহলে উপশক্তি স্তর সংখ্যাও একটি হবে। আর হচ্ছে কে কে এল এল এর মান কত 2 না, তো এর উপশক্তি স্তর সংখ্যা হবে 2। যেমন হচ্ছে এম এম এর মান হচ্ছে কত 3, তাহলে উপশক্তি স্তর সংখ্যা হবে 3টি। আর এন এন এর মান হচ্ছে 4, তাহলে উপশক্তি স্তর সংখ্যা হবে 4টি। তাহলে এন সেলে এন হচ্ছে কত শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তাহলে তৃতীয় এন হচ্ছে চতুর্থ শক্তি স্তর, তাহলে এর উপশক্তি সংখ্যা কত হবে 4টি হবে। তারপর হচ্ছে কপারের এন কক্ষপথে ইলেকট্রন কতটি ইলেকট্রন রয়েছে কপার। প্রথমত কপার ইলেকট্রন বিন্যাস করতে হবে, যেমন কপার কপার কত, কপার হচ্ছে 29। এখন 29 এর ইলেকট্রন বিন্যাস করি আমরা, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 3d আর আমাদের 4s। তো প্রথমত 3d জায়গায় 3d আগে 4s এ ইলেকট্রন যাবে, তাহলে এখানে দুইটা, তাহলে কয়টা হয়, এখানে এখানে 10 12 6 18 2 20, বাকি আমার কপারের ইলেকট্রন কপার কত, কপার হচ্ছে 29, তাহলে এখানে 9 হবে, কপার এখানে আমাদের 9 হবে। কিন্তু আমাদের কপার ইলেকট্রন বিন্যাস কি ব্যতিক্রম, এখানে 4s এর দুইটা ইলেকট্রন আর এখানে d এর 9, তো d9 থাকবে না, কারণ যদি 10 হয়ে যায় সেটা হচ্ছে কি স্থিতিশীল হয়ে যায়, এই কারণে d কি করে নাই 4s একটা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে নেবে, একটা ইলেকট্রন এখানে গ্রহণ করে এখানে 10 হয়ে পরিণত হয়ে যাবে। তাহলে আমাদের 4s1 হবে আর d এখানে 10 হবে। এখন লক্ষ্য করি তাহলে আমাদের এই যে এটুকু যে 1s যেটা আছে, এটাকে বলা হয় প্রথম শক্তি স্তর, মানে প্রথম, এটা হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হয়। আর 2s 2p এটা l, আর 3s 3p 3d এটা হচ্ছে m, আর 4s এটা হচ্ছে n। এখন আমাদের বলছে কি যে n কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে, n n এ কয়টি রয়েছে, এই যে n এ মাত্র আমরা কয়টি পাইলাম, একটি পাইলাম না, n এ মাত্র পাইলাম আমরা একটি, তাহলে আমাদের এটা অ্যান্সার কত হবে 1, কারণ n হচ্ছে শেষে মাত্র একটি পাইছি, তাহলে উত্তর হবে 1। আয়রনের m সেলে কয়টি ইলেকট্রন রয়েছে, তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস করি, আয়রন কত 26, 26 ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, 1s2 2s2 তারপর 2p6 3s2 3p6, তারপর আমাদের 3d আর 4s, 3d আগে 4s ইলেকট্রন যাবে, 3d আগে 4s ইলেকট্রন যাবে, তাহলে 4s এ দিলাম দুইটা, তাহলে এই পর্যন্ত 20 হয়, বাকিটা আমাদের এখানে কত থাকবে, এখানে যাবে 20 আর 6 26, যেহেতু আয়রন 26, তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা আমাদের প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর। এখন বলছে কি আমাদের এম এটা কে হয়, তাহলে এটা এল, তাহলে এটা আমাদের এম, ওই এম, আর এটা হচ্ছে এন। আমাদের এম শক্তি স্তর বলছে, এম শক্তি স্তর কতটি ইলেকট্রন রয়েছে, এখানে এম এ কয়টি রয়েছে, এখানে এখানে দুইটা আছে, আর এখানে 6টা আছে, আর এখানেও হয়েছে 6টা, 6 6 12 দিয়ে 14, তাহলে আমাদের এখানে কতটি হবে 14টি ইলেকট্রন, 14, 14 কোথায় আছে, এই যে 14। তাহলে আয়রনের এম সেলে কতটি ইলেকট্রন রয়েছে, 14টি ইলেকট্রন রয়েছে। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ এই যে ম্যাঙ্গানিজ রয়েছে, ম্যাঙ্গানিজ 2+ এম সেলে কতটি ইলেকট্রন রয়েছে, প্রথমত ম্যাঙ্গানিজের আমাদের প্রোটন সংখ্যা কত 25, তাহলে ইলেকট্রন সংখ্যা 25 হবে। প্রথম ইলেকট্রন বিন্যাস করি, যেটা আছে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে আমাদের 3d আসবে আর আছে 4s। এখন 3d আগে 4s ইলেকট্রন যাবে, তাহলে এখানে দুইটা, তাহলে এখানে পর্যন্ত 20 হইলো 20, আর ম্যাঙ্গানিজে আমাদের কত হয় 25, তাহলে 20 এখানে আমাদের 5টা আসবে, 25টা ইলেকট্রন। তো এখানে হিসাব করে দেখবা এখানে 25টা ইলেকট্রন রয়েছে। এখন বলছে কি যে এম সেলে কয়টা ইলেকট্রন রয়েছে, আর এখানে লক্ষ্য করো এখানে আহ, এখানে বলছে এম সেলে কয়টা ইলেকট্রন রয়েছে, তো এখানে যে আমাদের এ আছে ম্যাঙ্গানিজ 2+, এই যে 2+, মানে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া, শেষে কি শেষে আছে 4s, শেষে আমাদের 4s আছে,
4s করবে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এখন দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করে দেবে এটা আর ইলেকট্রন থাকবে না, এটা আর থাকবে না। যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তখন এই অরবিটালটা থাকবে না, থাকবে শুধু এটুকুই। এখন বলছে কি এম সেলে এটা হচ্ছে কে, এটা কে, এটা আমাদের এল, আর এটা আমাদের এম কক্ষপথ, এটা আমাদের এম। এখন বলছে এম সেলে কতটি ইলেকট্রন বিদ্যমান, এম সেলে কয়টি রয়েছে আমাদের এখন গুনাইতে হবে। এখানে এখানে আছে দুইটা, এখানে আছে আমাদের ছয়টা, আর এখানে আমাদের আছে পাঁচটা। তাহলে গুণায় কয়টা থাকে? হ্যাঁ, 6 দিয়ে 8, 8 পাঁচে 13। তাহলে কয়টি ইলেকট্রন আমাদের এখানে এম সেলে? 13টি ইলেকট্রন বিদ্যমান। এভাবে বার করতে হবে প্রত্যেকটি, এভাবে প্রত্যেকটাই আমরা যেগুলো করলাম এগুলো প্রত্যেকটা বোর্ড পরীক্ষা আসছে। বরিশাল বোর্ড 22-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড 23-এ আসছে। এদিকে যেগুলো করলাম এগুলো এগুলো কোথায় আসছে? ঢাকা বোর্ড 21, রাজশাহী বোর্ড 22, কুমিল্লা বোর্ড 21, দিনাজপুর বোর্ড 21, প্রত্যেকটাই। এই যে এটা সিলেট বোর্ড 24, যা করাচ্ছি প্রত্যেকটাই বোর্ডে আসছে, বোর্ডে আসা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলা। বলছে কে এ শক্তি স্তর, এটা শক্তি স্তর, কে আবার পটাশিয়াম না। বলছে কে শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ করতে পারে। আমরা এখন বললাম কে, এল, এম, এন। কে তো দুইটি, এল হচ্ছে, এল হচ্ছে 8টি, কে এল, কে তাহলে কয়টা? দুইটা। এল হচ্ছে 8টি, আমাদের এম এ হচ্ছে 18টি, এন হচ্ছে 32টি, তাহলে সর্বোচ্চ কত? এর আমাদের দুইটি। বলছে এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করে। আচ্ছা, আর বোরের যে মডেল ছিল, বোরের মডেল অনুযায়ী একটি বোরের মডেল অনুযায়ী এটা হচ্ছে প্রথম শক্তি স্তর মনে করো, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, আর চতুর্থ শক্তি স্তর আছে। তো তিনি প্রথম শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করেছিলেন? তিনি প্রথম শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করেছিলেন? হ্যাঁ, কে দ্বারা প্রকাশ করেছিলেন, কে, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম। এখন কে, এল, এম এই তিনটা শক্তি স্তর তিনি প্রকাশ করেছিলেন। তো বলছে কি যে আমরা আমরা জানি যে তিনি বলছিল যে ইলেকট্রন যদি আহ, নিম্ন শক্তি স্তর মানে ছোট শক্তি স্তর থেকে বড় শক্তি স্তরে যায়, ছোট থেকে বড় শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। আবার যখন বড় শক্তি স্তর থেকে ছোট শক্তি স্তরে আসে, বড় শক্তি স্তর থেকে যখন ছোট শক্তি স্তরে আসবে তখন শক্তি বিকরিত হয়, শক্তিটা বিকরিত হয়। তো বলছে কি এল শক্তি স্তর থেকে বিদ্যমান ইলেকট্রন শক্তি বিকরণ ঘটিয়ে, তাহলে শক্তির বিকরণ কখন ঘটবে? যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসবে, মানে বড় থেকে যখন ছোট আসবে। তাহলে এল, এল হচ্ছে এটা না, এল হচ্ছে এটা, তাহলে এল হচ্ছে বড়, তাহলে ছোটর দিকে যাইতে হবে, তাহলে এই দিকে যাইতে হবে, অর্থাৎ কে এর দিকে যাইতে হবে, কে এর দিকে গেলেই তো কি হবে? তাহলে শক্তি বিকরিত হবে। আর যদি বলতো যে শোষিত হবে তাহলে আমার এম এর দিকে যাইতো, কারণ ছোট থেকে বড়র দিকে গেলে শোষিত হবে, আর বড় থেকে ছোটর দিকে গেলে সেটা বিকরিত হবে, বিকরণ দিবে। তাহলে এখানে বলছে বিকরণ, তাহলে আমাদের এল থেকে কে এর দিকে যাইতে হবে, মানে এল হচ্ছে বড় শক্তি স্তর থেকে ছোট শক্তি স্তর গেলেই এটা কি হবে? বিকরিত হবে। তাহলে আমাদের এল এটা কি হবে? উত্তর হবে কে, মানে নিম্ন শক্তি স্তরের দিকে এটা গেলেই কি হবে? বিকরিত ঘটবে। আর বলছে কি ফ্লোরিন, ফ্লোরিন মাইনাস আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত? এই যে ফ্লোরিন, এই যে ফ্লোরিন আছে, ফ্লোরিন আমাদের কত হচ্ছে? 19। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 9। 9 হলে মাইনাস কত? আমরা জানি ইলেকট্রন সংখ্যা যতটি হয়, প্রোটন সংখ্যা যতটি, ইলেকট্রন সংখ্যাই ততটি থাকে। তাহলে প্রোটন সংখ্যা যদি 9 থাকে ইলেকট্রন সংখ্যা হবে 9। কিন্তু এখানে বলছে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে, মাইনাস মানে একটা ইলেকট্রন গ্রহণ করা। মাইনাস থাকলে ইলেকট্রন গ্রহণ করা, প্লাস থাকলে ইলেকট্রন ত্যাগ করা। তো মাইনাস মানে ইলেকট্রন গ্রহণ করছে, তাই 9টা ছিল, একটা আবার যদি কারো কাছ থেকে ধার নাই তাহলে ইলেকট্রন কয়টা হবে? 10টা হয়। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টি হবে আমাদের এখানে? 10টি হবে। পরমাণু কোন সেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন ধারণ করতে পারে? বোর্ডে কোশ্চেন, বোর্ডে আসা কোশ্চেন গুলা বলছে যে পরমাণু কোন সেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন কি করতে পারে। যেমন আমরা বললাম কে তো কয়টি? কে তো হচ্ছে দুইটি। যেমন এল এ কয়টি? 8টি। এম এ কয়টি? এম এ হচ্ছে সর্বোচ্চ 18টি। কে, এল, এম, এম এ 18টি, তাহলে আমাদের এটা অ্যান্সার হবে এম এ। তারপর এন সেলে অরবিট কয়টি? এখন এন সেল বলতে কি বোঝায়? কত নম্বর শক্তি স্তর? 4 নম্বর শক্তি স্তর না, এন এর মান 4, তাহলে এর উপশক্তি স্তর সংখ্যা হবে 4টি। এর উপশক্তি স্তর সংখ্যা হবে 4টি। এটা বার করতে হয় এভাবে 0 থেকে n-1 পর্যন্ত, এরকম একটা সংখ্যা ছিল, যে একটা আমরা কিছু আগে করলাম 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে তাহলে 4 হলে কত হবে? তাহলে 0 থেকে শুরু করতে হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 পর্যন্ত। 0, 1, 2, 3 মানে n-1 পর্যন্ত যাইতে হবে। তাহলে n এর জায়গায় যদি আমরা এখানে 4 দিই, 4 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 3 আসে। তাহলে আমাদের 0 থেকে 3 পর্যন্ত যাইতে হবে। 0, 1, 2, 3। আর এর অরবিটাল সংখ্যা কি ধরে? 0 হচ্ছে s, 1 হচ্ছে p, আর 2 হচ্ছে d, আর 3 হচ্ছে f। এই যে s p d f, এখানে কয়টা অরবিটাল? 4টা না? ওটাই বলছে এন সেলে অরবিট কয়টি?
উপশক্তি স্তর থাকে, n সেলে কয়টি অরবিটাল থাকে বা উপশক্তি স্তর থাকে। তো এটা শর্টকাটে মনে রাখবা যে যত নম্বর শক্তি স্তর, যত শক্তি স্তর মান ঠিক ততটাই উপশক্তি স্তর থাকে। বলছে আর্গন মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি? তো আর্গন মৌলটা ইলেকট্রন বিন্যাস করি, যেমন আর্গন কত 18, আর্গন ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2, আচ্ছা তারপর হচ্ছে কি 2p6, তারপর হচ্ছে 3s2 3p6, 4 10 12 6 18, হ্যাঁ 18 হইলো না। এখন বলছে বিন্যাসের শক্তি স্তর কয়টি, কয়টা শক্তি স্তর পাইলাম, যেখানে আমরা এটা একটা শক্তি স্তর পাইছি, এটা 1 নম্বর শক্তি স্তর, এখানে 2 নম্বর মানে এটা কে পাইছি, আর এটা এল পাইছি, আর এটা এম পাইছি, কয়টা শক্তি স্তর পাইলাম, তিনটা, একটা কে, একটা এল, একটা এম। ওটাই বলছে যে বিন্যাসের শক্তি স্তর কয়টি, এখানে আমরা শক্তি স্তর পাইছি মাত্র কয়টা, তিনটা, তাহলে এটা অ্যান্সার হবে 3। আচ্ছা জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি? এখন জিঙ্কের আগে প্রথমত ইলেকট্রন বিন্যাস করি, জিঙ্কের আমরা ইলেকট্রন বিন্যাস করি, যেমন জিঙ্ক কত 30 ইলেকট্রন বিন্যাস। তো প্রথমত 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর 3p6, আবার আচ্ছা এটা একটু আরেকটু ইয়া করি, শোনা গেছে, আচ্ছা একটু থাক। আচ্ছা 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে আবার 3d থাকবে আর হচ্ছে কি 4s থাকবে। তো এখান পর্যন্ত আমাদের কয়টা আসলো, 18টা, 18, আর 3d আগে 4 এসে যায়, তাহলে এখানে দুইটা যাবে, তাহলে 20টা। আর জিঙ্কের ইয়াস কত, জিঙ্কের হচ্ছে ইলেকট্রন হচ্ছে জিঙ্কের হচ্ছে 30, তাহলে 30 হলে আমাদের এখানে কয়টা বাকি, কয়টা থাকবে, এখানে 10টা থাকবে, তাহলে হিসাব করে দেখো এখানে 30টা আছে, এখানে এখানে 4 10 12 6 18 10 28 10 30। এখন বলছে কি জিঙ্ক 2+, এখন 2+ এর মানে 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 হচ্ছে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া, 2+ মানে হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া। তো এই যে 4s যে আছে শেষে, এই দুইটা ইলেকট্রন কি করবে, ত্যাগ করে দিবে। এখন দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয়, দুইটা ইলেকট্রন যদি এখন এখানে ত্যাগ করে দেয়, এই দুইটা ইলেকট্রন এটা কি থাকবে এখন, এই অরবিটালটা এটা এখন থাকবে না, কারণ দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তাহলে এটা এখন ভ্যানিশ হয়ে যাবে, তাহলে শুধু কি এইটুকু থাকবে, এখানে এইটুকু ইলেকট্রন বিন্যাস কয়টা, এখন বলছে কি যে এই যে এই ইলেকট্রন বিন্যাস কোথায় আছে, এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, তাহলে আমাদের এটা হবে, এইটা, এটা উত্তর হচ্ছে আমাদের এটা। তারপর বলছে কি Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করতে, তাহলে আমাদের প্রথমত আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে, আয়রন ইলেকট্রন বিন্যাস কোনটা, কারণ আয়রন হচ্ছে কত, আয়রন হচ্ছে 26, তাহলে এটা 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে আমাদের 3d আর 4s, কোথায় আগে যাবে, 4s আগে ইলেকট্রন যাবে, তাহলে এখানে পর্যন্ত 18 2 20, আর আর কয়টা থাকে, 6টা থাকে এখানে। এখানে বলছে কি 2+, এই যে 2+, মানে কি দুইটা ইলেকট্রন কি হয়ে যাবে, ত্যাগ করে দিবে। তো দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিলে তাহলে এই এই অরবিটালটা এখন কি, এই অরবিটালটা এখন থাকবে না, কারণ এটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, শুধু তাহলে আমাদের এইটুকু থাকবে। তাই এই ইলেকট্রন কোথায় আছে, যে 1s2 2s2 2p6 3s2, না এটাও না, এখানেও নাই, দেখি এটা কোথায় আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, এই যে এটা আছে অ্যান্সার। এইভাবে করে আমরা ইলেকট্রন বিন্যাস করতে হবে, প্রত্যেকটা যা নিয়ে আসছি, যতগুলো এমসিকিউ নিয়ে আসছি প্রত্যেকটা আছে বোর্ডে আসছে। এখন বলছে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি, যেমন স্ক্যান্ডিয়াম কত আমাদের, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, এন্ড 21 এর আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6, আর আমাদের কি আসবে 3d আর 4s, আগে 4s এ যাবে, তো 4s এ দুইটা চলে গেল, তো স্ক্যান্ডিয়াম কত 21 না, তাহলে 18 আর 2 20, আর এখানে 21। এখন বলছে কি এই যে এটা আসলে এখন এইটার স্ক্যান্ডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস, তাহলে এটা কোন সঠিক ইলেকট্রন বিন্যাস, তো এখানে বলছে কি এখানে কতটুকু পর্যন্ত আছে, 3s2 এটুকু পর্যন্ত আছে, এই যে 3s থেকে শুরু হয়ে এটুকু পর্যন্ত আছে, মানে এটুকু দেয় নাই, যে এটুকু দেয় নাই, এটুকু দিছে, এখন এটুকু কোথায় আছে মিল, এই যে 3s2 3p6 এটা না, 3s2 3p6 3d3 না, এখানে আমাদের 3d1 হবে, এই যে এটা মিলছে, 3s2 3p6 3d1 4s2 4s2, তাহলে এই যে যতগুলো করাইলাম এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসটা শিখতে হবে, এবং ইলেকট্রন বিন্যাসের ক্রমটা মনে রাখতে হবে, আবার ইলেকট্রন ত্যাগ করলে এটা একটা বিষয়। আর এই এমসিকিউ গুলা যে যে
এই যে এমসি গুলো করাইলাম, যে এম সেলে কয়টা ইলেকট্রন থাকবে, এন সেলে কয়টা ইলেকট্রন থাকবে, তারপর এন সেলে কয়টা ইলেকট্রন উপশক্তি থাকবে, এই এমসি গুলো বারবার করে আছে, এরকম অনেক এমসিকিউ আছে। আচ্ছা এখন যেটা করবো এটা হচ্ছে অরবিটালের মানে এফ এন প্লাস এন, এটা হচ্ছে আব্বাউ নীতি। এই আব্বাউ নীতি অনুযায়ী এন প্লাস এল এর মান কত? এন এন হচ্ছে কি, এন হচ্ছে প্রধান শক্তি স্তরের মান, আর এল হচ্ছে উপশক্তি স্তরের মান। প্রধান শক্তি স্তর কোনটা, এই যে এখানে যেটা থাকবে এটা প্রধান শক্তি স্তর, আর এফ হচ্ছে কি, এটা উপশক্তি স্তর, এল বলতে ওই উপশক্তি স্তর বোঝায়। যেমন হচ্ছে এস, মনে রাখো এস এর মান হচ্ছে 0, তার হচ্ছে পি, পি এর মান হচ্ছে 1 এস পি, তারপর ডি এর মান হচ্ছে 2, তারপর এফ এর মান হচ্ছে 3, এগুলো মনে রাখতে হবে, এস পি ডি এফ, এগুলো প্রত্যেকটা মান হচ্ছে এই যে এরকম মানগুলো মনে রাখতে হবে। এই যে যখন এন প্লাস এল এর মান বার করবে, বলতে করবে, তখন এন এই যে এগুলো মান মনে রাখতে হবে। যেমন তাহলে এখানে করি, এখন করি আমরা, তাহলে এন এর মান কত ধরবো, এখানে 4 ধরবো, আর এফ এর মান কত, এফ এর মান এখানে পাইলাম আমরা, এফ এর মান 3, 3 করলে কত আসে, 4 3 এম 7 আছে, 4 3 যোগ করলে 7 আছে, তাহলে এটা আমাদের 4 এফ এর মান কত, 7। যেমন আছে 5 এফ, 5 এফ এন প্লাস এল এর মান কত, তাহলে এন এর জায়গায় কত বসাবো, এন এর জায়গায় আমরা বসাবো 5, এই যে 5 আছে, এফ এফ এর মান কত, এফ এর মান 3, তাহলে 5 আর 3 8 আসে, তাহলে এই যে 5 এফ এর মান কত, 5 এফ এর মান হচ্ছে আমাদের 8। কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করে, এখন কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করে এটা আমরা হিসাব করতে হবে কিভাবে, যার মান ছোট। আমরা আব্বাউ নীতি পড়লাম যে n প্লাস l এর মান যেটা ছোট সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আবার n প্লাস l এর মান যদি সমান হয়ে যায়, যেখানে n এর মান ছোট সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো আমরা n প্লাস l এর মানগুলো বার করি। যেমন n প্লাস n হিসাব করলে, তাহলে n প্লাস n, এই যে n প্লাস l হিসাব করলে 5s এর মান কত আসবে, তাহলে n এর মান আমরা 5 ধরবো, n এর মান কত ধরবো 5, আর l বলতে s এর মান কত 0, তাহলে 5 প্লাস 0 যোগ করলে কত আসে, 5 আসে। আচ্ছা 5 প্লাস, এখানে আমরা 5 এ বসাবো। আচ্ছা n এর মান কত, এখানে 5, d এর মান কত, d এর মান কত 2, d এর মান হচ্ছে 2, তাহলে 5 আর 2 যোগ করলে কত আসে, 7 আসে। আচ্ছা 4p, তাহলে n এর জায়গায় 4 ধরবো, n এর জায়গায় কত ধরবো আমরা, 4 ধরবো, p এর মান কত 1, তাহলে 4 প্লাস 1 তাহলে কত আসবে 5। আচ্ছা এখন 4f, n এর জায়গায় 4 ধরবো আর f এর মান কত 3, 4 আর 3 যোগ করলে কত 7। এখন যেটা ছোট সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তো এই 7 তো হবে না, তাহলে ছোট এটা 5 ছোট, কিন্তু দুইটাই 5 একই, এখানেও 5 এখানেও 5। আহ সেই নীতি অনুযায়ী কি ছিল, আব্বাউ নীতি অনুযায়ী যদি সমান হয়ে যায়, তাহলে যার n এর মান ছোট সেটাকে আগে প্রবেশ করবে। যেমন n এর মান এখানে 5 আর n এর মান 4, তাহলে আমাদের এই 4 আগে হবে, কারণ 5 থেকে 4 ছোট। আর বলছে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এগুলো মানগুলো আগে ওই বার করি আগে। যেমন 4s, n এর মান 4, s এর মান 0, তাহলে যোগ করলে 4y। যেমন 3d, n এর মান 3 আর d এর মান হচ্ছে 2, যোগ করলে কত আসে 5। যেমন 4p, n এর মান 4, p এর মান হচ্ছে 1, যোগ করলে কত আসে 5 আসে। যেমন 5, n এর মান 5, s এর মান 0, তাহলে 5 আর 0 যোগ করলে 5 আসে। তো প্রত্যেকটাই 5, আর এটা আছে 4, তাহলে সবচেয়ে ছোট কোনটা, 4, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তাকে এখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাই একই নিয়ম আবার বার করি। 3d, তাহলে মানে যার মান ছোট আসবে সে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এমনি তোমরা মুখস্থ করতে পারো যে কোনটা আগে, যেমন আমরা 3d, 4p, 4s, 3p জানি, তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, বার করি তারপর। 3d আছে, তাহলে n এর মান 3, d এর মান কত 5, d এর মান 2, তাহলে যোগ করলে 5 আসে। 4p, n এর মান 4, p এর মান হচ্ছে কত আমাদের 1, তাহলে যোগ করলে 5 আসে। যেমন 4s, n এর মান 4 আর s এর মান যোগ করলে কত আসে, s হচ্ছে 0, যোগ করলে কত আসে 4 আসে। যেমন 3p, n এর মান 3, n এর মান কত 3 আর p এর মান হচ্ছে 1, তো যোগ করলে 4 আসে। তো তার মধ্যে 5 তো হবে না, 4, 4 আছে দুইটা কোনটা এখন হবে, দুইটা যখন সমান হয়ে গেল তাহলে n এর মান যেটা ছোট, যেমন n এর মান 4, এটা n এর মান কত 3, তাহলে সবচেয়ে ছোট কোনটা, এটা, তাহলে এটা হবে। আচ্ছা এখানে বলছে কি n সমান সমান n d পাওয়ার 5 আর n প্লাস 1, 4s1। এখন ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চললে নিচের কোনটি, মানে কোনটার ইলেকট্রন বিন্যাসটা এরকম। এখন আমরা n এর মান বসাইতে হবে যে কোনো একটা। এখন দেখো n এর মান তো 1 তো বসা যায় না, কারণ 1d কখনো সম্ভব না। যেমন 2d কখনো সম্ভব না। 3d মানে 3d অরবিটাল আছে, যেমন 2d অরবিটাল কোনো নাই, কারণ কি 2s 2p আছে, 2d অরবিটাল আছে কি আছে নাই, 2d অরবিটাল নেই, এজন্য 3 আমাদের n 3 তে শুরু করতে হবে। তো n যদি আমরা 3 তে শুরু করি তাহলে আমাদের কি আসবে, 3d5, আর 3d5 আর হচ্ছে আমাদের
এখানে n প্লাস n 1 বসেছে, n এর জায়গায় কত বসাবো? 3 বসাবো। 3 প্লাস 1 দিলে কত আসে? 4, 4s1। এখন এই 3d5 4s1 কার ইলেকট্রন বিন্যাস? এই 3d আমরা এখন ইলেকট্রন বিন্যাস করে দেখি কার ইলেকট্রন বিন্যাস এরকম 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2 3p6, আর আসবে 3d, এই যে এখন এইটা বসাই দেবো 3d 5 4s1। এখন ইলেকট্রন বিন্যাসটা কার? দেখে মনে হচ্ছে এটা ক্রোমিয়ামের, কারণ এই যে দেখো এখানে 4 10 12 6 18 18 5 23 1 24, এটা কার ইলেকট্রন বিন্যাসটা? এটা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস না? এটা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা এখানে n এর মান ধরাই দিছে, n এর মান এখানে বসাইবে, তাহলে 4 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 3। আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, এখানে d3 হবে, d3। আর এখানে n এর জায়গায় কত বসাবো? 4s2। তাহলে n এর মান এখানে বসাইলাম 4, 4 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 3 আসে। 3 এখানে d3 আসে, এখানে d3। তারপর হচ্ছে 4s2, 4s2। তাহলে এখানে 4s2 যদি ধরি আমরা, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কার? এটা আমি বলছি যে নিচের কোন মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 3d, এখানে কত আছে? 3 আছে। আর 4s কত আছে? 4s2 আছে। এখন দেখো ইলেকট্রন বিন্যাস কার? কত? 2 4 10 12 18 18 দিয়ে 20 আর 3 23। এখন 23 কি? 23 কিন্তু ভ্যানাডিয়াম, এটা উত্তর হবে ভ্যানাডিয়াম। এখন আমরা সৃজনশীল সলভ করি কয়েকটা। যে টপিকটা পড়লাম এই টপিকের উপর কয়েকটা সৃজনশীল আমরা সলভ করি। এখানে বলছে কি এটা কারো এটা হচ্ছে আমাদের বোরের মডেল একটা। তো বলছে কি দেখাও যে প্রতিটি শক্তি স্তরে যে অরবিটাল সমূহ রয়েছে, অরবিটাল সমূহের ইলেকট্রন যোগফল হচ্ছে 2n স্কয়ার। অর্থাৎ প্রতিটা শক্তি স্তরে যে অরবিটাল গুলো আছে ওই অরবিটাল গুলো যোগ করলে যেন সেই শক্তি স্তরের 2n স্কয়ার মান হয়। এখন আমরা এইভাবে সমাধান দিব। ঘ নাম্বার সমাধান। তো প্রথম শক্তি স্তর কি? প্রথম শক্তি স্তর আমাদের কি? প্রথম শক্তি স্তর হচ্ছে কে। তো কে হলে তার তার প্রথম শক্তি স্তর যদি কে হয় তাহলে তার তার ইলেকট্রন সংখ্যা কয়টি? ইলেকট্রন সংখ্যা কত কত আসবে আমাদের? ইলেকট্রন সংখ্যা সূত্র কি ছিল? ইলেকট্রন সংখ্যা ছিল 2n স্কয়ার, এটা সূত্র ছিল। ইলেকট্রন সংখ্যার সূত্র কি? 2n স্কয়ার। তাহলে মান বসাই 2 ইনটু n এর জায়গায় কত বসে? 1, 1 এর পরিষ্কার দিলে কত আসে? 1 এর পরিষ্কার দিলে 1 আসে আর 2। তাহলে আমাদের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। তে প্রথম শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। এখন আমাদের দেখাইতে হবে যে প্রথম শক্তি স্তরে যে অরবিটাল গুলো আছে ওই অরবিটাল গুলোর যোগফল যেন আবার 2 এ আসে। এখন প্রথম শক্তি স্তরের অরবিটাল সংখ্যা প্রথম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা বা উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা। তো অরবিটাল সংখ্যার সূত্র কি ছিল? 0 থেকে n-1 পর্যন্ত সূত্র ছিল এটা। প্রথম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা বার করব আমরা, মানে যে কোনো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা বের করা যায় 0 থেকে n-1 পর্যন্ত। এখন প্রথম শক্তি স্তরে যে আমরা এখন প্রথম শক্তি স্তরে যে n এর মান বসাই 1, 1 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 0। শুধু 0 পাচ্ছি না, তাহলে 0 হলে কি? s। 0 হলে কি পাবো আমরা? শুধু s অরবিটাল পাবো। তাহলে 0 হলে আমাদের কি পাবো? শুধু s অরবিটাল। তাহলে s অরবিটাল, এখন s অরবিটালে s এর ইলেকট্রন সংখ্যা আমরা অরবিটালে ইলেকট্রন সংখ্যার সূত্র কি জানি? 2 ইনটু 2l প্লাস 1, এটা সূত্র জানি যে যেকোনো একটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত জানার জন্য আমাদের 2 ইনটু 2l প্লাস 1। তাহলে আমরা এখানে হিসাব করি কত হয়। 2 and 2 বসাবো, l এর জায়গায় কত বসাবো? s এর মান কত? s এর মান কিন্তু 0, s এর মান 0, তো 0 গুণ দিই প্লাস 1, 2 প্লাস 0 গুণ দিলে 0 হয়, 0 প্লাস 1 কত আসবে? 1 এ আসবে, 1 ইনটু 2 গুণ দিলে কত আসবে? 2। তাহলে দেখো দেখি আমাদের প্রথম শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি ছিল? প্রথম শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি আছে? 2টি। আর ওখানে যে অরবিটালটা থাকবে অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2টি। মিলছে না? 2n স্কয়ার সূত্র মিলছে না? মিলে গেছে। আচ্ছা এখন আমরা দ্বিতীয় শক্তি স্তর
দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা। ওই সূত্র 2n স্কয়ার সূত্র মিলে দিতে 2n স্কয়ার, তাহলে 2 বসাবো, n এর জায়গায় কত বসাবো আমরা, n এর জায়গায় 2 বসাবো, তাহলে মোট কতটি, 8টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কয়টি, 8টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে যে অরবিটাল গুলো আছে, দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল কোনটা, দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল অরবিটাল সংখ্যা। দ্বিতীয় শক্তি স্তর অরবিটাল সংখ্যা আমাদের ওই সূত্র 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n এর জায়গায় যদি আমরা 2 বসাই দিই, তাহলে কি থাকে, 2 থেকে 1 বিয়োগ দিলে কত আসে, 1। তাহলে 0 আর 1 আমাদের কি কি পাবো, আচ্ছা এখানে আমরা যদি হিসাব করি তাহলে আমরা এখানে কি কি পাবো, 0 পাবো আর 1 পাবো। তাহলে 0 1 কিসের অরবিটাল, সেটা হচ্ছে s এবং p অরবিটাল। 0 হচ্ছে s, p হচ্ছে 1 হচ্ছে p অরবিটাল। তাহলে s এর ইলেকট্রন সংখ্যা, s ইলেকট্রন সংখ্যা এখানে বার করলাম। s ইলেকট্রন সংখ্যা কয়টি, 2টি। এখন p এর ইলেকট্রন সংখ্যা, p এর ইলেকট্রন সংখ্যা, p এর ইলেকট্রন সংখ্যা বার করি। যেহেতু আমরা s ইলেকট্রন সংখ্যা এখানে বার করলাম, p এর ইলেকট্রন সংখ্যা বার করি। 2 × 2l + 1, 2 × 2l + 1, তাহলে আমাদের এখানে কত আছে, 2 2 l এর জায়গায় 2 বসাবো, l এর জায়গায় কত বসাবো, l হচ্ছে p এর মান, p এর মান কত আমাদের 1 1 গুণ দিলে আর প্লাস 1 যদি আমরা ইয়া করি তাহলে কত আসে, 2 এর গুণ 2 আর 1 গুণ দিলে 2 আসে, 2 2 আর 1 গুণ যোগ করলে কত আসে, 3 3 আর 2 গুণ করলে 6 আসে। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টি, 6টি। এখন মোট এখন লক্ষ্য করিও যে দ্বিতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টা কয়টা আসলো, 2টি আসলো। এটা আছে s এবং p। তো s এ কয়টা, 2টা, আর p তে কয়টা, 6টা। তাহলে মোট কয়টা, মোট ইলেকট্রন সংখ্যা কয়টা আসলো, এখানে এখানে আসলো 6টা, এখানে প্রথমে আসলো 2টা, 2টা প্লাস 6টা, মোট কয়টা, 8টা। দেখো দেখি যে মোট অরবিটাল সংখ্যা, মোট অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি, 8টি। আর দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি, 8টি। ঠিক তেমনি এখানে আমরা, ঠিক তেমনি আমার তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করব। তাহলে 2n স্কয়ার সূত্র ফেলাবো। 2n স্কয়ার সূত্র ফেলালে কি হয়, 2 × n এর জায়গায় 3 বসাবো, স্কয়ার দিলে কত হয়, এখানে 18 হবে, 18টি। তাহলে ঠিক আবার আমরা এই নিয়মেই, এই যে 0 থেকে n-1 পর্যন্ত, এখানে আবার ঠিক একই নিয়ম বসাবো। তাহলে আমরা যে 3 ধরছি, আমরা কি কি পাবো, 0 1 2। কারণ এখান থেকে আমরা n থেকে যদি 1 বিয়োগ দিই, মানে n এর জায়গায় 3 বসাই, 3 থেকে 1 বিয়োগ দিলে কত আসে, 1 বিয়োগ দিলে কত আসে আমাদের, 2 আসে। তাহলে 0 1 2, আর অরবিটাল সংখ্যা কি আসবে, s p d, s p d, এই তিনটা অরবিটাল s p t থাকবে। তো s তো আমরা এই s তো এখানে পাইছি, s এর ইলেকট্রন সংখ্যা কত পাইছি, s এর ইলেকট্রন কত, 2টি। তারপর হচ্ছে p এর ইলেকট্রন আমরা কয়টি পাইলাম, এখানে আমাদের 6টি। এখন p এর ইলেকট্রন সংখ্যা, এখন d এর ইলেকট্রন সংখ্যা বার করব, d এর ইলেকট্রন। তাহলে আমরা সূত্র জানি 2 × 12 + 1, 2 × 12 + 1 and 2, l এর মান কত, l হচ্ছে d, l হচ্ছে উপশক্তি স্তর d, আর d এর মান কত জানি আমরা, d এর মান হচ্ছে 2 + 1। তাহলে 2 দিয়ে 4, 4 একে 5, 5 দিয়ে 10, 10টি। তাহলে মোট অরবিটালে, মোট লিখবা মোট ইলেকট্রন সংখ্যা, মানে মোট অরবিটাল ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা কি কি অরবিটাল ছিল, s p d, s p d। তাহলে s এ কয়টা, s এ 2টা, p তে কয়টা, p তে 6টা, d তে কয়টা, d তে পাইলাম 10টা। মোট কয়টা ইলেকট্রন আসলো, 18টি না। দেখো তৃতীয় শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 18টি, কিন্তু আবার হিসাব করলে যদি প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করি আবার 18টি আসবে। তো n = 4ও ওটাও করে দিই। চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন। এখন চতুর্থ সূত্র 2n স্কয়ার সূত্র আমরা জানি। তাহলে 2 n এর জায়গায় কত বসাবো, আমাদের 4 বসাবো। n এর জায়গায় যখন 4 বসাই তাহলে 4 এর উপর স্কয়ার দিলে কত আসে আমাদের, 2n স্কয়ার, তাহলে কত আসে, 32।
32টি। তাহলে এখানে আবার অরবিটাল সংখ্যা আসবে, অরবিটাল অরবিটাল সংখ্যা কত আসবে আমাদের, যেহেতু n-1 পর্যন্ত, তাহলে আমাদের 4 থেকে যদি আমরা 4 থেকে 1 বিয়োগ কত আসবে, 3 আসবে। তাহলে 0 1 2 3 পর্যন্ত, তাহলে আমাদের অরবিটাল সংখ্যা কি, s p d f। তো s p d এগুলো তো আমরা ইলেকট্রন সংখ্যা বার করলাম, s p d যদি f এরটা বার করি, তাহলে f এরটা শুধু বার করে নিব, f এর ইলেকট্রন সংখ্যা দেখাই দিতে হবে ইলেকট্রন সংখ্যা। তাহলে সূত্র কি, 2 ইন্টু 2l প্লাস 1, তাহলে 2 l এর জায়গায় কত, f এর মান কত, 3 প্লাস 1, তাহলে 2 3 6, 6 1 7, 7 আর 2 14। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা লিখবা এখানে, মোট অরবিটাল ইলেকট্রন সংখ্যা